আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো স্মার্ট পিপল, প্রপার্টি পোর্টালের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। প্রপার্টি পোর্টাল আবাসন বিষয়ক একটি অ্যাডভার্টাইজিং এজেন্সি। আমরা আমাদের খুবই ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত অল্প কিছু সংখ্যক আবাসন কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালের জন্য অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করে থাকি। আমাদের এই প্রপার্টি পোর্টাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা ফ্ল্যাট, প্লট, জমি, তারপর হচ্ছে ল্যান্ড শেয়ার প্রজেক্ট এবং জনসচেতনতামূলক ভিডিও তৈরি করে থাকি। আপনারা চাইলে আমাদের পেজটা ঘুরে আসতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন। যদি ভালো লাগে সেক্ষেত্রে আমাদের পেজে একটা লাইক দিয়ে এবং আমাদের ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। প্রতিটা মানুষের জন্যই তার নিজের জায়গায় একটা বাড়ি করা হচ্ছে স্বপ্ন। আমরা সবাই চাই নিজের জায়গায় সুন্দর একটা বাড়ি নির্মাণ করে সেখানে আমাদের ফ্যামিলি নিয়ে থাকতে, কিন্তু আমাদের দেখা যায় কাজের সুবাদে ঢাকায় থাকতে হয়, চট্টগ্রামে থাকতে হয়, আমাদের জেলা শহরে থাকতে হয়। এবং এই ধরনের জেলা শহর বা ঢাকা, চট্টগ্রামে একটা জমি কিনে সেখানে একটা বাড়ি তৈরি করা খুবই এক্সপেন্সিভ এবং আমাদের অনেকেরই সামর্থ্যের বাইরে। সেজন্য আমরা চাই যে আমরা আমাদের একটা বয়সে গিয়ে গ্রামে একটা বাড়ি করব সুন্দর করে, এবং সেই বাড়িতে আমরা ফ্যামিলি গেট টুগেদার করব, বিভিন্ন অকেশনে মিলিত হব। কিন্তু আমরা চাই যে এই ধরনের জেলা শহরে অথবা ঢাকায় অথবা চট্টগ্রামে একটা ফ্ল্যাট ক্রয় করতে। এবং এই ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে তিনটা অপশন থাকে। এক নাম্বার হচ্ছে ব্র্যান্ড নিউ রেডি ফ্ল্যাট ক্রয় করা, দুই নাম্বার হচ্ছে রেডি ফ্ল্যাট কিন্তু সেকেন্ড হ্যান্ড ক্রয় করা, এবং তিন নাম্বারে হচ্ছে আমরা চাইলে শেয়ার ভিত্তিক যে ধরনের প্রজেক্টগুলো আমাদের বর্তমানে খুবই কমন, এই ধরনের কোনো একটা প্রজেক্টের সাথে সংযুক্ত হয়ে সেখান থেকে আমরা একটা ফ্ল্যাট বানিয়ে নিতে পারি 3 থেকে 3.5 বছরের মধ্যে। আপনি যেটাই করেন না কেন আপনাকে কিন্তু অবশ্যই জমি জমা ক্রয় করার ক্ষেত্রে যেই ধরনের লিগেল ডকুমেন্টগুলো চেক করতে হয় সেগুলো আপনাকে চেক করতে হবে। কারণ আপনি যেই ফ্ল্যাটই কিনেন না কেন অথবা আপনি এই শেয়ার ভিত্তিক প্রজেক্টে আপনি ফ্ল্যাট তৈরি করেন না কেন, আপনি কিন্তু ওই ফ্ল্যাটের যে জমি সেই জমির মালিক কিন্তু আপনি হবেন। কারণ হচ্ছে আপনি যদি 8 কাঠা জমির উপরে একটা বিল্ডিং হয় এবং সেই বিল্ডিং এ যদি 16টা ইউনিট থাকে, আপনি যদি সেখানকার একটা ইউনিটের মালিক হন, সেক্ষেত্রে আপনি কিন্তু শুধু ওই ফ্ল্যাটটার মালিক না, ওই 8 কাঠা জমির 16 ভাগের 1 ভাগের মালিক আপনি। সেজন্য আপনাকে একটা জমির যে ধরনের লিগ্যাল ডকুমেন্টগুলো থাকে সেগুলো আপনাকে অবশ্যই চেক করতে হবে। সিএস, এসএ, আরএস, বিএস যত ধরনের রেকর্ড থাকে সেই রেকর্ডগুলো চেক করতে হবে, বায়া দলিলগুলো চেক করতে হবে, তারপর নামজারি, খতিয়ান, তারপর হচ্ছে আপনার মিউটেশন, এই ধরনের যত লিগ্যাল ডকুমেন্টস থাকে সেগুলো আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে। এবং এর পাশাপাশি হচ্ছে আপনাকে এনইসি চেক করতে হবে যে এই ফ্ল্যাটের নামে কোনো মর্টগেজ আছে কিনা বা এই জায়গার নামে কোনো ব্যাংক মর্টগেজ আছে কিনা। সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বড় প্রতারণার শিকার হয়ে যেতে পারেন। সেজন্য আমাদেরকে এই যত ধরনের লিগ্যাল ডকুমেন্টস আছে এগুলো কিন্তু আপনাকে 1 নম্বরে চেক করতে হবে। সেজন্য আপনি অবশ্যই সময় নিতে পারেন, আপনি 1 সপ্তাহ সময় নেন, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, কিন্তু আপনি অবশ্যই এই লিগ্যাল ডকুমেন্টস গুলো চেক করে নেবেন। এবং এগুলো চেক করার ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান রয়েছে, অনেক আইনজীবী রয়েছে, অনেক অ্যাসোসিয়েশন রয়েছে আইনজীবীদের। আপনি সেগুলোর দ্বারস্থ হতে পারেন এবং তাদের কাছ থেকে এগুলো পরিপূর্ণভাবে চেক করিয়ে নিতে পারেন। ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে 2 নম্বর যেই ব্যাপারটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে প্রতিবেশী। প্রতিবেশী মানে হচ্ছে আপনি দেখা যায় অনেক সময় একটা ডেভেলপার কোম্পানির আন্ডারে ফ্ল্যাট কিনছেন, সেই বিল্ডিং এর মধ্যে হয়তো 16টা ফ্ল্যাট আছে বা 30টা ফ্ল্যাট আছে বা 32টা ফ্ল্যাট আছে, 36টা ফ্ল্যাট আছে, তাদের একটা কমিটি থাকে। আপনাকে দেখতে হবে এই কমিটির লোকজনগুলো কেমন। যদি তাদের আচার ব্যবহার খারাপ হয় তাহলে আপনি সেখানে ফ্ল্যাট কিনতে যাবেন না, কারণ আপনি জঘন্য লোকদের সাথে আপনার জীবনযাপন করতে চাইবেন না। আপনার অবশ্যই আপনার প্রতিবেশীদেরকে চেক করতে হবে। এবং আপনি সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট কিনেন সেক্ষেত্রেও চেক করতে হবে। আপনি যে ধরনের বর্তমানে শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো হয় সেগুলো করার ক্ষেত্রেও কিন্তু আপনি তাদের একটা মিটিং হয়, সেই মিটিংয়ে যোগদান করে সেই লোকগুলোকে দেখে নেবেন যে এই মানুষগুলো কেমন, তাদের আচার ব্যবহার কেমন। যদি তাদের আচার ব্যবহার খারাপ হয় তাহলে সেক্ষেত্রে আপনি কোনোভাবেই এটার সাথে সংযুক্ত আপনার জীবনটাকে বিনষ্ট করবেন না। ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে 3 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেক গুরুত্বপূর্ণ, আপনারা অনেকেই বুঝেন না, ব্যাপারটা হচ্ছে স্কোয়ার ফিটের মারপেজ। আমরা এই স্কোয়ার ফিটের মারপেজটা বুঝি না। আমরা অনেক সময় বিশাল স্কোয়ার ফিট, যেরকম 1400 স্কোয়ার ফিট, 2000 স্কোয়ার ফিটের আমরা একটা ফ্ল্যাট কিনি, কিন্তু গিয়ে দেখি যে ফ্ল্যাটটা অত স্কোয়ার ফিটের মনে হচ্ছে না, ছোট মনে হচ্ছে। এটা কেন হয়? যেমন 8 কাঠা জমির উপরে একটা বিল্ডিং হবে এবং বিল্ডিংটা হবে 4 ইউনিটের, তাইলে 8 কাঠা জমির উপরে প্রত্যেকটা ইউনিটের জায়গা থাকবে 1440 স্কোয়ার ফিট। কিন্তু যখন রাজুকের থেকে আপনি অনুমোদন নেবেন অথবা আপনার জেলার যেই অথরিটি আছে তার কাছ থেকে যখন আপনি অনুমোদন নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিল্ডিং এর চারপাশ দিয়ে 3 থেকে 6 ফিট, 7 ফিট, ক্ষেত্র বিশেষে 8 ফিটের মতন জায়গা ছেড়ে দিতে হয়। এবং এই জায়গাটা যে আপনি ছাড়বেন সেটা কিন্তু আপনার 1440 স্কোয়ার ফিটের মধ্য থেকে ছাড়া হবে। এবং সেই 1440 স্কোয়ার ফিট থেকে হয়তো সর্বোচ্চ 2 থেকে 250 স্কোয়ার ফিটের মতন আপনার চলে যাবে এখানে, এবং আপনার টিকলো কত? 1200 স্কোয়ার ফিট। কিন্তু অনেকেই 1440 স্কোয়ার ফিট হিসেবেই ফ্ল্যাটটা আমাদের সামনে উপস্থাপন করে, তো আমরা মনে করি এটা অনেক বড় ফ্ল্যাট। কিন্তু দেখেন এই 1440 স্কোয়ার ফিটের জায়গাটা আপনার কোথায় নিয়ে ঠেকে, আপনারা জাস্ট একটু ফলো করেন। 2 নম্বর হচ্ছে ছাদ এরিয়া।
আমরা যখন 1440 স্কোয়ার ফিট থেকে 200-250 স্কোয়ার ফিট গিয়ে আমাদের থাকবে 1200 স্কোয়ার ফিট, এবং এই 1200 স্কোয়ার ফিটের মধ্যেই হচ্ছে আমাদের ছাদ, মানে প্রত্যেকটা ইউনিটের ছাদ হবে 1200 স্কোয়ার ফিটের। এবং 1200 স্কোয়ার ফিটের ছাদ হলে সেখানে তো অবশ্যই একটা কমন এরিয়া আছে, যদি ভয়েড থাকে, লিফট থাকে এবং সিঁড়ি তো অবশ্যই থাকবে, এই জন্য আমাদের একটা কমন এরিয়া ছাড়তে হয়। সেক্ষেত্রে যদি প্রত্যেকটা ফ্ল্যাট থেকে 100 স্কোয়ার ফিট করেও ছাড়ে, তাহলে টোটাল 400 স্কোয়ার ফিট নিয়ে সেই কমন এরিয়াটা তৈরি হয়। তার মানে এখানে আমাদের আরো 100 স্কোয়ার ফিট চলে গেল, আমাদের রইল কত? 1100 স্কোয়ার ফিট। 1100 স্কোয়ার ফিটের মধ্যে আবার দুইটা ভাগ আছে। কেমনে? একটা ভাগ হচ্ছে কার্পেট এরিয়া। কার্পেট এরিয়া হচ্ছে আমাদের দেয়ালের ভিতরের যে জায়গাটাতে আমরা কার্পেট বিছাতে পারবো। আমরা তো দেয়ালের নিচ দিয়ে কার্পেট বিছাতে পারবো না, যে জায়গাটায় কার্পেট বিছাতে পারবো এই কার্পেট এরিয়ার একটা জায়গা আছে। আর আরেকটা জায়গা হচ্ছে দেয়াল সহ। কারণ হচ্ছে আপনি যখন এই দেয়ালটা করবেন, দেয়ালটা তো 5 ইঞ্চির দেয়াল, এবং দেয়াল তো অনেকগুলো হয়, যেরকম আপনার এরকম একটা ইউনিটের মধ্যে আপনার রুম হয়, বেডরুম হয় আপনার তিনটা ওয়াশরুম, তারপর হচ্ছে আপনার কিচেন, তারপর ড্রয়িং ডাইনিং স্পেস, এগুলো সবকিছু নিয়ে কিন্তু আমাদের মোটামুটি অনেকগুলো দেয়াল হয়। এবং এই দেয়াল দেখা যায় আমাদের মোটামুটি 50-60 স্কোয়ার ফিট জায়গা খেয়ে ফেলে। তার মানে আলটিমেটলি আপনার ফ্ল্যাটটা দাঁড়াচ্ছে 1050 স্কোয়ার ফিট, 1020 স্কোয়ার ফিট, 1440 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট গিয়ে দাঁড়াচ্ছে কত? 1050 স্কোয়ার ফিট ভিতরের জায়গা, এবং আপনার যে দেয়ালের স্ট্রাকচার সহ দাঁড়াচ্ছে 1200 স্কোয়ার ফিট। সো আপনারা যখনই ফ্ল্যাট কিনতে যাবেন, আপনারা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে ভাই জমির স্কোয়ার ফিট কতটুকু, এবং আমাদের ভিতরের স্পেস কতটুকু, কমন এরিয়া আমাদের কতটুকু যাচ্ছে, আমরা কার্পেট এরিয়া কতটুকু পাচ্ছি, এবং ওয়াল সহ যে এরিয়াটা সেটা আমরা কতটুকু পাচ্ছি, এই ব্যাপারটা অবশ্যই আপনারা একটু জেনে নেবেন। ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে 4 নম্বর যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আমাদের রাস্তা। আমাদেরকে অবশ্যই রাস্তা দেখতে হবে। যদি আমরা এমন জায়গায় ফ্ল্যাট কিনি, অথবা এমন জায়গায় যদি ল্যান্ড শেয়ার প্রজেক্টে আমরা অংশগ্রহণ করি যে জায়গায় হচ্ছে আশপাশে সব বিল্ডিং তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সট্রা রাস্তা বের করাটা পসিবল না। এখানে রাস্তা যদি থাকে 20 ফিট, আর কেউ যদি আপনাকে বলে যে ভবিষ্যতে 30 ফিট হবে, তাইলে এটা একটা ভোগাবাজি কথা। কারণ হচ্ছে সব বিল্ডিং আশপাশে দাঁড়ায় গেছে, এই রাস্তাটার বড় হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আপনি যদি এমন জায়গায় ফ্ল্যাট কিনতে যান যে এলাকাটা অনুন্নত, অথবা আপনি ল্যান্ড শেয়ার প্রজেক্টে অন্তর্ভুক্ত হতে চাচ্ছেন, এবং সেই এলাকাটা খুব বেশি একটা উন্নত না, এবং ওই জায়গার যে রাস্তার দুই পাশে অনেক ছাপড়া বিল্ডিং রয়েছে, বা অথবা ছাপড়া বাড়িঘর রয়েছে, টিন শেড বাড়িঘর রয়েছে, এই টিন শেড বাড়িঘরগুলো কিন্তু ভবিষ্যতে ভেঙে তারা বহুতল ভবন তৈরি করবে, এবং বহুতল ভবন তৈরি করতে গেলেই কিন্তু তাদেরকে অবশ্যই 3 ফিট 4 ফিট 5 ফিট করে দুই পাশে জায়গা ছাড়তে হবে। সেক্ষেত্রে যদি কেউ আপনাকে বলে যে ভাই 16 ফিটের রাস্তা এটা ভবিষ্যতে 26 ফিট হওয়া পসিবল, 25 ফিট হওয়া পসিবল, আপনি এটা বিশ্বাস করতে পারেন, কারণ এটা ভবিষ্যতে আসলে হওয়াটা সম্ভব। এবং রাস্তার ক্ষেত্রে আরেকটা ব্যাপার, আপনার যদি গাড়ি থাকে সেক্ষেত্রে আপনি ফিজিক্যালি গাড়িটা নিয়ে গিয়ে চেক করবেন যে ওই গাড়িটা ওই রাস্তা দিয়ে স্বাচ্ছন্দ্যে যেতে আসতে পারতেছে কিনা। গাড়ির কথা যেহেতু চলে আসছে, তাহলে আমি মাঝখানে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে আপনার পার্কিং। আপনাকে অনেক সময় ফ্ল্যাট ক্রয় করার ক্ষেত্রে পার্কিং এর এরিয়া সহ ক্রয় করতে হয়, অনেক সময় পার্কিং এরিয়া ছাড়া ক্রয় করতে হয়। তো পার্কিং এরিয়াটাও আপনারা ভাঙায় নেবেন যে এটা কি এটার সাথে অন্তর্ভুক্ত কিনা, নাকি আমাকে এক্সট্রা করে কিনতে হবে। সেক্ষেত্রে যদি আপনার গাড়ি থাকে তাহলে আপনি পার্কিং এরিয়া কিনলেন, আর যদি আপনার গাড়ি না থাকে তাহলে আপনাকে পার্কিং এরিয়া কিনতে হলো না। এবং এই 4টা গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি আরো কিছু খুচরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা বলি। সেগুলো হচ্ছে যে প্রায়োরিটির ভিত্তিতে জায়গা সিলেক্ট করা। যেমন হচ্ছে আপনার সাথে আপনার বাবা মা থাকেন, বৃদ্ধ বাবা মা, সেক্ষেত্রে অবশ্যই আপনি এমন জায়গায় ফ্ল্যাট সিলেক্ট করবেন, এমন জায়গায় আপনি ফ্ল্যাট ক্রয় করতে যাবেন যেখান থেকে খুব সহজে যে কোনো হসপিটালে অ্যাক্সেস করা যায়। এখন যদি হচ্ছে আপনার সাথে আপনার বাবা মা না থাকেন, ওনারা যদি গ্রামে থাকেন, অথবা যদি ওনারা দুনিয়াতে না থেকে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যদি প্রায়োরিটি থাকে যে আপনার সন্তানদের পড়াশোনা, আপনি ওই সমস্ত জায়গায় ফ্ল্যাট গুলো কিনতে যাবেন যে সমস্ত জায়গায় আশপাশে স্কুল কলেজ রয়েছে, যেখান থেকে আপনার সন্তানরা খুব সহজে পড়াশোনা ভালোভাবে করতে পারে। তার মানে হচ্ছে আপনার যেই জিনিসটার বেশি দরকার, সেই জিনিসটা যেই জায়গায় অ্যাভেলেবেল আছে, ওই জায়গায় আপনি ফ্ল্যাট গুলো ক্রয় করার চেষ্টা করবেন। দরকার পড়লে একটু দূরে হোক, মানে ওই জায়গাগুলো থেকে একটু দূরে হোক, কিন্তু আপনি ওই জায়গার আশপাশে ফ্ল্যাট গুলো ক্রয় করার চেষ্টা করবেন। তবে আপনি যেখানেই ফ্ল্যাট ক্রয় করেন না কেন, আমি যেই 4টা বিষয় বললাম আবারও বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে লিগেল ডকুমেন্টস, কাগজপাতিগুলো চেক করবেন। 2 নম্বর হচ্ছে আপনার ফ্ল্যাটের প্রতিবেশী কেমন তা চেক করবেন। 3 নম্বর হচ্ছে স্কোয়ার ফিটের মার্কেটটা অবশ্যই বুঝে নেবেন যে কতটুকু স্কোয়ার ফিট আপনি কিনতেছেন। এবং সর্বশেষ যেটা আমি আপনাকে বলেছি সেটা হচ্ছে গিয়ে রাস্তা কেমন, আপনার জন্য কতটুকু রাস্তা প্রয়োজন, কতটুকু আছে, এই সমস্ত জিনিসগুলো দেখে তারপর আপনি ফ্ল্যাট, প্লট, জমি যাই কিনেন না কেন, আপনি কিন্তু অবশ্যই এই জিনিসগুলো দেখে কিনবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ফ্ল্যাট, প্লট, জমি, ল্যান্ড শেয়ার প্রজেক্ট অথবা এই ধরনের সচেতনতামূলক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।